আমরা অন্তর্বর্তীকালীন সরকারকে বলে দিতে চাই, আপনাদের বিরুদ্ধে মাঠে নামতে বাধ্য করবেন না। এই বাংলার জনগণ দেখিয়ে দিয়েছে কিভাবে বিপ্লব করতে হয়। এই বৈষম্য বিরোধী আন্দোলন আজকে সরকারের ভূমিকায় আছে এবং আবার বিরোধী দলের ভূমিকায় আছে। আজকে তারা জাতীয় পার্টি আর আওয়ামী লীগের মতো সরকারি দল বিরোধী দলের খেলায় মেতে উঠেছে। বেঈমানি বরদাস্ত করা হবে না। শেখ বশিরউদ্দিন হচ্ছে আওয়ামী দোসর, ছাত্র হত্যা মামলার আসামি। তাকে উপদেষ্টা হিসেবে বরদাস্ত করা হবে না। মোস্তফা সরোয়ার ফারুকী হচ্ছে আওয়ামী দোসর। এই বাংলার সমাজে পরকীয়া, এরপরে হচ্ছে সমকামিতা, অসংলগ্ন সম্পর্ক, এগুলা প্রমোট করার দায়িত্ব নিয়েছে এই মোস্তফা সরোয়ার ফারুকী। সুতরাং সমাজ ধ্বংসকারী কোনো ব্যক্তি রাষ্ট্রের সর্বোচ্চ পর্যায়ে উপদেষ্টা হতে পারে না। আমরা অন্তর্বর্তীকালীন সরকারকে বলে দিতে চাই, আপনাদের বিরুদ্ধে মাঠে নামতে বাধ্য করবেন না। এই বাংলার জনগণ দেখিয়ে দিয়েছে কিভাবে বিপ্লব করতে হয়। এই বাংলার জনগণ দেখিয়ে দিয়েছে কিভাবে ফ্যাসিবাদ হটাতে হয়, দেখিয়ে দিয়েছে কিভাবে রক্ত দিতে হয়, দেখিয়ে দিয়েছে কিভাবে ওই বন্দুকের গুলির সামনে দাঁড়াতে হয়। সুতরাং এই বাংলার জনগণকে বাধ্য করবেন না। আপনারা যত্রতত্র ভাবে উপদেষ্টা বানাচ্ছেন, অথচ আমাদের 1.5 কোটি প্রবাসী ভাই বোনদের মধ্য থেকে, তাদের মধ্য থেকে একটা ব্যক্তিকেও আপনারা উপদেষ্টা নেন নাই। আমরা জোর দাবি জানাচ্ছি, ওই 1.5 কোটি প্রবাসী ভাইদের পক্ষ থেকে একজন উপদেষ্টা আনিতে হবে। অন্যথায় ওই প্রবাসী ভাই বোনরা যেরকম দেখেছেন ফ্যাসিবাদ সরকারকে হটানোর জন্য তারা যেরকম রেমিটেন্স বন্ধ করে দিয়েছেন, অন্যথায় এই অন্তর্বর্তীকালীন সরকারকে নামানোর জন্য তারা কিন্তু রেমিটেন্স বন্ধ করে দিবে। ধন্যবাদ। যারা 34-এর গণঅভ্যুত্থানে খুব ভালোভাবে অংশগ্রহণ করেছিল, জেলে গিয়েছে, রক্ত দিয়েছে, তাদেরকে উপদেষ্টা মন্ডলীতে বসান, না হলে কিন্তু যারা উপদেষ্টা হয়েছেন তাদের অবস্থা কিন্তু খারাপ হয়ে যাবে।